এত দূর থেকে জার্নি করে আসছো, যাও তার হাত মুখ দিয়ে আসো। তুমি আমার আগে বইলে আসবো না কি নাকি রান্না করছো, এখন কি খাইতে দেই তো বলো। যাও যাও যাও, আগে হাত মুখ দিয়ে আসো, যাও সাবান ছিল যাও। তুমি গোসলখানে সবকিছু আছে, আমি এর মধ্যে তোমার বাড়িতে ফোন দিয়ে একটু জানাই সবাই রে। হ্যাঁ, একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। কি হয়েছে তোমার? নয়ন বাসায়। সবসময় মজা করিও না তো, এসব মজা ভালো লাগে না। এবার কতদিনের জন্য আসছো? এবারও 15 দিন আছে, 20 দিন থাকা যাবে। 6 মাস পরে আবার ছুটি দেব, মানে 1 মাসে। তুমি তো সবসময়ই বল 6 মাস পর পরই আসতেছি, তারপর তো কোনো নামগন্ধই থাকে। তোমার কি মনে হয় মালয়েশিয়া যাইতে আমার ইচ্ছা করে? শরীরটা রেখে টানতে টানতে নিয়ে যায়, পুরো মনটাই থাকে তোমার কাছে নিয়ে। তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমারে বলছি না তুমি এখন যোগাযোগ করো না। ও আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি না আসো, আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাক্কি মারবো। তোমার আমি বারবার বলছি তুমি আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না। ও যদি এখন দেখতে পারে কি হবে বুঝতেছো? দেখতে পেলে কি হবে? তোমার লজ্জা করে না? আমি কি বলছি না কি হবে? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে বাসা পর্যন্ত, তুমি কিছুই জানো না। তোমার সাইজা বুইজা হছাড়ি বুইড়া তার সাথে শুয়ে আসো। তুমি না একটা কথা ভুলিয়া যাও না, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি ওয়েট বাড়াচ্ছ প্রত্যেকদিন। আর যে লোকটা নিয়ে আমি বিছানা শুয়ে আছে সে আমার স্বামী। তুমি কি করতেছি? আমি করতেছি, আমি করতেছি। ভাবছি আজকে তো রান্না করে খাও, ওই জায়গা তো আমারই রান্না করতে হয়। দেওয়ার রান্না কেমন হয়? কি রান্না করবা? আলু দিয়ে গরুর গোশ, কলা দিয়ে চিংড়ি, খারাপ হইব না। কখন কাকারে বলছি 20 থেকে 25 জন এতিম কাবুতির জোর নামাজ একসাথে পড়ে আমার জন্য দোয়া করো। কদিন পরে বাইকে যাচ্ছে, তুমি একটু বাস করো না এগুলা। ওই যাও। আইতাছি। কি হয়েছে? তুমি এত ফোন দিতেছো কেন? আমি বাইরে একটু দেখা করতে আসবো। আমি এখন আসতে পারবো না, আমি ব্যাগ গুছাইতেছি। কালকে শাশুড়ির কবর জিয়ারত করতে যাইতে হবে। খবরদার, তুমি ওটা নিয়ে এলাকা থেকে এক পাও বের হবে না। আমি যদি দেখি তুমি বেরোছো, আমি এক্ষুনি বাসায় এসে ওটা সব বলে দিব। বর্ষা, কখন সে ঘুমাই গেলাম, ট্রেনের সময় হয়েছে তো জামাই। বইটা ভালো লাগতেছে না, ব্যথাটা তো বাড়ছে আজকে। কোথায় ব্যথা? বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। আচ্ছা এক কাজ করো তাহলে, তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিলে ঠিক আছে, টেনশন করো না। তুমি যাও, হয়ে আসো, আমি ঠিক আছি। তুমি আমার বাসায়, তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আসছে ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। কোথায় আমি জানো তোমার আমি বুঝাই, তুমি আবার পাকলামি করো, বুঝাই আবার পাকলামি করো। কি চাপ নেই তুমি? কি মনে করছো আমি বুঝি না? আমি তোমার চোখ বুঝি, আমি তোমার ভালোবাসছি। বুঝটা পাইছি আমি না। আস্তে কথা বলো। কি আসছে? হ্যাঁ, কি পাইছিস তুই? হ্যাঁ, যখন জামাই থাকবে না তখন তুই আমাদের কাছে টাকা নিবে, যখন জামাই চলে যাবে তখন আমার লাথি মারবি। তুমি এখন আমার ঘর থেকে বের হ। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবনগুলো সহ্য করতে হয়। আমি অস্ট্রেলিয়া চলে যাবো। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, 10 লাখ টাকা আমি দিয়ে পাঠিয়ে দিই। ব্ল্যাকমেইল সাহায্য। বর্ষা, গেট রাখছো খোলা? বর্ষা, বর্ষা। কি ব্যাপার, তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি। মিস করার পরে মনে হয়েছে যে আজকে আমি না যাই, ডাক্তারের কাছে নিয়ে যাই। না 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 না, ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক আছে। সবসময় পাগলামিটা করো, বুঝতেও ডাক্তারের কাছে নিয়ে যায়। বলতেছি না যাবো না, আমি শরীর খারাপ হবে, আমি যাবো এখন। তোর বলতেছি যা, ফ্রেশ হ না। বাকি টাকা বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি ওর মার কবর জিয়ারত করতে যাব। নয় আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না। আমরা মাফ করে দাও, আমার আপনি ভাসাইছে, বিশ্বাস করো আমার মাথা ঠিক ছিল না। তোমার জায়গাটা তো মুখে ছিল, পায়ের কাছে নাম লাগেন। সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে হয় বয়সের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, আর দূর বয়সের জীবন কষ্টের না। সত্যিটা শুনবো, টি-শার্টটা কতবার পুরো আসছিলাম তোমার মনে আছে? টি-শার্ট দেখে ঘর উপরে আসছে। অনেক কিছু কিনতে ইচ্ছে করে কিন্তু কিনি, শুধু কাজ করি, ঘাম জড়াই, স্বপ্ন দেখি। তারপরেও কেন এত কষ্ট করি আমরা জানো? স্বপ্নের জন্য টানা 5-10 বছর কাজ করবো, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটে। আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো। কেন জানো? আজকে তোমার বাকি টাকা এই যে বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নামে লিখে দিচ্ছি আমি। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ডিভোর্স পেপার বর্ষা, সবকিছু রেডি করা হচ্ছে, জাস্ট সিগনেচার। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট। এই যে দাও, তুমি টাকা চাইছিলে আমার কাছে, এই যে দাও, আমি টাকা আনছি, এই যে 10 লাখ টাকা আছে। আর এই যে শুরু করছিলাম, তুমি করছিল না নয়ন গেলে গা, তুমি আমার বিয়ে করবা। নয়ন গেছে গা। যে মেয়ে আরেকজনের সংসার চাইতে পারে সে কালকে আমার চাইলে আরেকজনের কাছে তোরে বিয়ে করবো না।